দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হতে যাচ্ছে জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন। সংবিধান অনুযায়ী কোনো সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বান করতে হয়। আর সেই বাধ্যবাধকতার থেকেই ১২ই মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের আহ্বান করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গত ১২ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর এটি হচ্ছে নতুন সরকারের অর্থাৎ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। সাধারণত জাতীয় সংসদের প্রথম অধিবেশন দীর্ঘ হয়, তবে এই অধিবেশন কতদিন চলবে তা এখনও চূড়ান্ত হয়নি। জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠনের পর কমিটির বৈঠকে প্রথম অধিবেশনের সময়কাল ঠিক হবে। নতুন সংসদের প্রথম অধিবেশনে প্রথম বৈঠকে কিছু নির্ধারিত কাজ হয়ে থাকে। এর মধ্যে প্রথম কাজ হচ্ছে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা। বিদায়ী স্পিকার ও বা ডেপুটি স্পিকার প্রথম বৈঠকের শুরুতে সভাপতিত্ব করেন। তবে এবার একটু ব্যতিক্রম, কারণ দ্বাদশ সংসদে যিনি স্পিকার ছিলেন শিরীন শারমিন চৌধুরী, তিনি ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করার পর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। তবে হত্যা মামলার আসামি হয়ে ডেপুটি স্পিকার কারাগারে। আর সেই কারণেই সংসদের প্রারম্ভিক বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী সংসদ নেতা তারেক রহমান। তিনি একজনকে আহ্বান করবেন, যিনি সভাপতিত্ব করবেন অধিবেশনের। এরপর স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং পরবর্তীতে রাষ্ট্রপতি স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করাবেন। তবে ডেপুটি স্পিকার পদটি নিয়ে বিগত কয়েকদিন যাবৎ আলোচনা চলছে রাজনৈতিক মহলে। সরকারি দলের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে বিরোধী দলের থেকে ডেপুটি স্পিকার নেয়ার প্রস্তাব দেওয়া হয়। অপরদিকে বিরোধী দলের পক্ষ থেকে জানানো হয় জুলাই সনদের আলোকে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকেই থাকবে। এদিকে গত ১১ই মার্চ অনুষ্ঠিত হয়ে গেল সংসদীয় সরকারি দল এবং বিরোধী দলের সংসদীয় বৈঠক, যেখানে নীতি নির্ধারণী সিদ্ধান্ত হয় আগামী দিন কিভাবে যাবে এই সংসদে।